প্রিয় দেশবাসী, ২০০৮ সালের পর দীর্ঘ ১৮ বছর পর আবারও বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন শহর থেকে মানুষজন অনেক কষ্ট করে ছুটে গিয়েছেন নিজ নির্বাচনী আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এবারের নির্বাচন এই দেশের জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ শহীদ এবং ৩০,০০০ আহতের আত্মত্যাগের মধ্য দিয়ে, তাদের পরিবারের, সারা দেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রূপান্তরের সুযোগ আমাদের সামনে এসেছে। এই রূপান্তরের সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এবারের নির্বাচনে যেই তরুণরা বিগত ১৮ বছর ধরে ৩টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সংখ্যাটা প্রায় ৪ কোটির কাছাকাছি, তাদের ভোটেই নির্ধারিত হবে যে এবারের নির্বাচনের পরে কারা বাংলাদেশের দায়িত্বে আসবেন। সুতরাং বাংলাদেশের সকল নাগরিককে অবশ্যই কেন্দ্রে যেতে হবে, ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আমরা দেখেছি যে বিগত সময়ে বাংলাদেশের নাগরিকগণ তাদের ভোটাধিকার, তাদের মতামতের অধিকার প্রয়োগ করতে না পারার কারণে আমরা দীর্ঘ ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমাদেরকে দিনাতিপাত করতে হয়েছে। বাংলাদেশে এমন কোনো পরিবার নেই যারা ফ্যাসিবাদের মাধ্যমে কোনো না কোনোভাবে নিগৃহীত হননি। ফলে আগামীর দিনে আপনার পরিবারের এবং পুরো বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য বা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। আগামীকালকে অনেক ধরনের গুজব ছড়ানো হবে, অনেক ধরনের আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হবে যাতে করে সাধারণ ভোটারগণ, সাধারণ মানুষ ভোট কেন্দ্রে না যান। তবে এ ধরনের কোনো গুজবে কিংবা আতঙ্কে কান দেওয়া যাবে না। আপনাদেরকে অবশ্যই নিজেদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কেন্দ্রে যেতে হবে। বিশেষ করে তরুণদের দায়িত্ব থাকবে নিজের ভোটাধিকার নিশ্চিত করা এবং নিজের পরিবারের সবাই যেন ঠিকভাবে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য কেন্দ্রে উপস্থিত থেকে সেটা নিশ্চিত করা। দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের দায়িত্ব তার মূল্যবান ভোটটি দেওয়ার মাধ্যমে তার এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা। এছাড়াও আমি এই ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে বাংলাদেশের জনপ্রশাসনের যারা মাঠ পর্যায়ে দায়িত্বে আছেন, সেনাবাহিনী সহ, পুলিশ, আনসার সহ, আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে যারা আছেন, তাদের এই নির্বাচন তাদের জন্য একটা বড় পরীক্ষা। তাদেরকে জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান শেষ পর্যন্ত জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন এবং পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং তার পরিণতিটা আপনারা কিন্তু দেখেছেন। ফলে এই নির্বাচনে আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদের যে দেশপ্রেম, তার পরীক্ষা দিতে হবে এবং জনগণের পক্ষে অবস্থান নিতে হবে, জনগণের ভোটাধিকার নিশ্চিতের জন্য কাজ করতে হবে এবং আপনারা সেটা করবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা আগামীকালকের পরেই বাংলাদেশে একটি নতুন ধাপে